বাহিনী এমন একটি সুশৃঙ্খল দল বা বাহিনী যে বাহিনীটি বাংলাদেশের নিরাপত্তার জন্য কাজে লাগে, যেটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে যুক্ত হয় না। কিন্তু সেখানেও সে তারেক রহমান নিজের দলের লোক বসানোর জন্য এতদিন যারা বাংলাদেশের জন্য বিশেষ কাজ করেছেন তাদেরকে সরিয়ে, তাদেরকে রাষ্ট্রদূত করে অপসারণ করে বা ট্রান্সফার দেখিয়ে তার নিজের লোকগুলোকে সেখানে তুলে এনেছেন। এবং সেটি আসলে নিজের লোক বললেও ভুল হবে। সেটি ওই একটি বিশেষ দেশের, যেটি শেখ হাসিনা করতেন, প্রতিবেশী দেশের কথা মতো এখানে লোক সেট করতেন। ঠিক তারেক রহমান সেই কাজটি করলেন। কারণ কেন তিনি করেছেন এই ব্যাপারে এবং কোনো ব্যাখ্যাও তিনি দেননি। কেন সরালেন? কামরুল হাসানকে কেন সরালেন? যিনি এতগুলো কাজ করলেন তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের সঙ্গে থেকে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন করলেন, সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি, ইতালি থেকে অস্ত্র কেনা, পাকিস্তান থেকে, তারপরে তুরস্ক থেকে, চীন থেকে। এই যে বাংলাদেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করা এবং সার্বভৌমত্বকে রক্ষার জন্য ভিনদেশী শক্তিকে বা যারা বাংলাদেশের সার্বভৌমত্ব কেড়ে নিতে চায় এমন শক্তির বিরুদ্ধে বাংলাদেশের একটি সামরিক শক্তিশালী দেশ হিসেবে গড়ে তোলার যে চেষ্টাটি কামরুল হাসান করেছিলেন, সেনাবাহিনী যে করেছিল, সেই কাজটির কারণে ভারতের হয়ে বা ভারতকে খুশি করার জন্য সেই ব্যক্তিটাকে সরিয়ে দিয়ে তিনি তার ভারতপন্থী বা ভারতের কাছ থেকে ট্রেনিং নিয়ে আসা মাইনুর বা আরো যারা ছিলেন তাদেরকে বুঝিয়ে দিলেন। কয়েকজনকে শীর্ষ পদে এই রদবদলটা তিনি করলেন একেবারে নীরবে। অথচ জুলাই সনদে এইরকম প্রশাসনিক এবং সেনাবাহিনীর উচ্চ পদে এবং বাংলাদেশের সাংবিধানিক পোস্টগুলোতে দলীয়করণ করা হবে না মর্মে প্রতিশ্রুতি দেওয়া আছে।